আপনারা দেখেছেন 5ই আগস্ট 2024 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশে সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের ওপর যে অমানসিক নির্যাতন, লুটপাট, নারীর শ্লীলতাহানি, মঠ মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ সহ পরবর্তীতে সারা দেশে সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকাদের জোরপূর্বক পদত্যাগ করানো, পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে, যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন। সুপ্রিয় সাংবাদিকগণ, উক্ত বিষয়ে আপনারা অবগত আছেন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরব। সংখ্যালঘু নির্যাতন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সঞ্চালক হিসাবে আপনাদের পাশে যিনি উপস্থাপন করবেন, দীপঙ্কর চন্দ্র শীল, সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমাদের এখানে সংবাদ সম্মেলনে পাঠ করবেন দীপঙ্কর চন্দ্র শীল। ব্যাখ্যা বক্তব্য পরিবেশন করবে সাধারণ শিক্ষার্থী লিঙ্কন দত্ত, নরসিংদী সরকারি কলেজ। সাধারণ শিক্ষার্থী হিসাবে বক্তব্য দিবেন জয়িতা বিশ্বাস, বাংলাদেশ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেবেন জয় রায়, ঢাকা কলেজ। তার মধ্যে ভুক্তভোগীর শিক্ষকগণের মধ্যে রয়েছে হরিপদ দাস, প্রিন্সিপাল, গোল্লক আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ। সাধারণ শিক্ষার্থীর মধ্যে বক্তব্য আরও দিবেন স্বর্ণারানী দে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মনীন্দ্র কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সুপ্রিয়া ভট্টাচার্য, সভাপতি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সুকুময় চৌধুরী বাবু, যুগ্ম সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বলরাম বাহাদুর, সহ যুব বিষয়ক সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিঠুন ভট্টাচার্য, শুভ দা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুজন রায় দাদা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের এখানে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা যে বিস্তারিত কথাগুলো তুলে ধরব, আমাদের আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন দীপঙ্কর চন্দ্র শীল, সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। সবাইকে ধন্যবাদ। এখন পাঠ করবে দীপঙ্কর চন্দ্র শীল। দেখছি বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সংখ্যালঘু নির্যাতন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করতেছে সজীব সরকার, সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলন পাঠ।
সম্মানিত সাংবাদিক বৃন্দ, গত 5ই আগস্ট 2024 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সারা দেশে সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস অত্যাচার, লুটপাট, নারীর শ্লীলতাহানি, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং হচ্ছে। সারা দেশে কয়েকজন সংখ্যালঘু হত্যার ঘটনাও সংঘটিত হয়েছে। তৎপরবর্তী সারা দেশে সংখ্যালঘু অনেক শিক্ষক শিক্ষিকাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। একই সাথে সম্মানিত শিক্ষকগণকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মানসিকভাবে অপদস্থ করা হয়, যা ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবগত আছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, মুক্তিযুদ্ধের এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটি নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও সহিংসতা সংঘটিত হয়ে আসছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট 2024 তারিখে তৎকালীন সরকার পদত্যাগের পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংস নির্যাতন আবারও শুরু হয়েছে এবং বর্তমানেও তা চলমান। বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদের সূত্র অনুযায়ী সারা দেশে প্রায় 48টি জেলায় সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস অত্যাচার, লুটপাট, হত্যা, নারীর শ্লীলতাহানি, মন্দির ভাঙচুর ও বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। এই সাম্প্রদায়িক আক্রমণ ঘৃণিত অপরাধ এবং বাংলাদেশ বিদ্যমান আইনে ন্যাক্কারজনক অপরাধ হিসাবে গণ্য। বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পরিচালিত সহিংস নির্যাতনে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 5ই আগস্ট 2024 তারিখের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং জোরপূর্বক পদত্যাগ করানো বাধ্য করা হচ্ছে। ছাত্রৈক্য পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সমাজের দুষ্কৃতিকারীদের প্ররোচনায় আজ আমার শিক্ষক শিক্ষিকা তার নিজের শিক্ষার্থীদের কাছে লাঞ্ছিত। যারা জাতি গঠনের কারিগর তারাই আজ অপমানিত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নের কারিগররা আজ বৈষম্যের শিকার। বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ চলমান শিক্ষক শিক্ষণ এবং জোরপূর্বক পদত্যাগ করানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষক শিক্ষিকাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সসম্মানে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং যেসব দুষ্কৃতিকারী শিক্ষক শিক্ষিকা লাঞ্ছনার সাথে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকগণ, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন। আশা করি আপনারা আপনাদের নিজ নিজ গণমাধ্যমে তা তুলে ধরে ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবী কামনা করছি। আন্তরিক ধন্যবাদ। সজীব সরকার, সমন্বয়ক, বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। আগে শিক্ষক প্রতিনিধি। এখন আপনাদের সামনে বক্তব্য দিবে লিঙ্কন দত্ত, নরসিংদী সরকারি কলেজ, সাধারণ শিক্ষার্থী। আচ্ছা, এই পাশে। হ্যাঁ,
নমস্কার, আমি লিঙ্কন দত্ত। আমি সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী বলছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমরা ইতিমধ্যে জেনেছি এবং আগামীতেও জানব এই সম্পর্কে। গত 5ই আগস্ট 2024 আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের সরকার পতন হয়েছে। এরপর থেকেই আমাদের শিক্ষকের উপর এবং আমাদের সংখ্যালঘু যারা আছেন তাদের প্রত্যেকের উপর নানা রকম নির্যাতন নেমে এসেছে এবং আমাদের শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ এবং বিভিন্নভাবে হেনস্থা এবং সংখ্যালঘুদের উপর নানা রকম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই শিক্ষক এবং আমাদের সাধারণ মানুষ এবং সংখ্যালঘুর অধিকারের যারা আছেন তারা হচ্ছে এবং যারা নির্যাতনের শিকার হচ্ছে এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামীতে তাদেরকে যেন সুভাবে বাঁচতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার প্রতিবেদনা আমি জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিঙ্কন দত্তকে। এখন আমাদের সামনে বক্তব্য তুলে ধরবে আমাদের ভুক্তভোগী প্রিয় শিক্ষক হরিপদ দাস, প্রিন্সিপাল, বল্লাল আদর্শ ডিগ্রি কলেজ, উপজেলা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। সংবৃন্দ উপস্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিভিন্ন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সকলকে আমি আমার সালাম এবং প্রণাম জানাচ্ছি। আমি কথা বলছি, আমার শরীর কাঁপতেছে। 5ই আগস্ট সন্ধ্যার পর আমার একদল হামলাকারী আমাদের 4টি বসতঘর হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন ধরিয়ে দেয় এবং 2টা হুন্ডাও আগুন ধরিয়ে দেয়। আমি বাড়িতেই ছিলাম। যখন তারা প্রবেশ করে তখন আমি আধা মিনিটের মধ্যে আমার বাড়ির পিছন দিয়ে আমি দৌড়িয়ে খালের মধ্য দিয়ে পার হয়ে যাই। তারা সকলে মিলে প্রায় 13 ঘন্টা বিভিন্ন ঘর, আলমারি যা কিছু আছে সব চুরমার করে লুটপাট করে নিয়ে যায়। বাড়িতে ছিল শুধু আমার মা। আমার মা কানে শুনে না, চোখে একটু কম দেখে, হাঁটতেও পারে না। আমার বোন ছিল, আমার ভাগিনা ছিল, আমি ছিলাম। আমরা চলে গেলাম। আমার বোন জঙ্গলে পালিয়ে গেল। তারা প্রায় 1.5-2 ঘন্টা ধরে এই কর্মগুলি করলো। আমরা একটু দূরে জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি গিয়ে খালের ওপার। পরবর্তীকালে আবার 1.5 ঘন্টা বাদে তারা আসলো, মুখের মধ্যে কাপড় দিয়ে এসে যত ফ্যান এবং বিভিন্ন রুমে মোটরগুলি ছিল পানি তোলার, এগুলা সব তারা নিয়ে গেল। আমি বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে আমাকে। আমি একটা কলেজের অধ্যক্ষ, আমাকে বিভিন্নভাবে তারা হুমকি ধমকি দিচ্ছে এবং আমি যেন কলেজে না যাই। আমাকে বলছে বিভিন্ন পথে তারা আমাকে ধরবে। তারা প্রতিদিনই কলেজে গিয়ে হুমকি দিচ্ছে এবং তারা কালকেও ফেসবুকে তারা দিয়েছে যে এখনও তাকে পদত্যাগ করতে এত দেরি হচ্ছে কেন। আমি আপনাদেরকে বলি, আমি আমার কলেজ 20/7/2020 আমি কলেজে জয়েন করি। এই কলেজে আমি পরপর 2 বার শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হই। এই বছর আমার কলেজ শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় এবং আমার কলেজে 32টা সিসি ক্যামেরার মাধ্যমে আমি কলেজ পরিচালনা করি। শিক্ষক ছাত্রছাত্রীদের ম্যাগনেটিক হাজিরা এবং একটা সুশৃঙ্খল পরিবেশে আমার কলেজ আমি চালিয়ে যাচ্ছি। আমি আপনাদের কাছে নিবেদন করতেছি যে
সারা বাংলাদেশে শিক্ষকদেরকে যেভাবে হয়রানি এবং পদত্যাগ করাচ্ছে, আমি বিস্মিত হয়েছি যে চট্টগ্রাম কলেজ থেকে 9 জন হিন্দু শিক্ষক আমি এখানে দেখলাম যে 9 জনকে পদত্যাগ করানো হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, একটা কলেজ স্কুল চলে 13 জন বা 15 জন, একটা গভর্নিং বডি থাকে, প্রতি 3 মাস অন্তর অন্তর কমপক্ষে একটা মিটিং করতে হয়। যদি কাহুর কোনো অবজেকশন থাকে বা বিভিন্ন কিছু থাকে, তারা ইচ্ছা করলে সেখানেই তারা প্রতিবাদ করে বা তারা তাদেরকে শোকজ করতে পারে। এই ছাড়া আমি এখানে দেখছি যে প্রসেসিং প্রক্রিয়াকরণ কয়েকটা কলেজ আছে, প্রসেসিং প্রক্রিয়াকরণ তাদেরকেও পদত্যাগ করানো হয়েছে। আপনারা বলুন প্রসেসিং প্রক্রিয়াকরণ সেখানে কি হয়েছে? কিছুই হয়নি সেখানে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আনোয়ার মডার্ন হাসপাতাল নার্সিং বেসরকারি, সেখানেও তাদেরকে পদত্যাগ করানো হয়েছে। বিভিন্ন নার্সিংহোমের সহকারী অধ্যাপকদেরকেও তারা পদত্যাগ করানো হয়েছে। পদত্যাগ করানোর পর বসে আছে একটু চেয়ারে, তাও সহ্য হয় না, টানা হেঁচড়া করে তাদেরকে মুহূর্তের মধ্যে বের করে দিচ্ছে। চেয়ার থেকে পড়ে গেছে, তারপরও তারা আবার উঠিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এই ছাড়া আপনারা দেখেছেন যে গীতাঞ্জলি গাছের মধ্যে বেঁধে তাকে অত্যাচার করে তারপরে কাজ করা হয়েছে। আমি আজকের এই দিনে আমি স্মরণ করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা আহত, বিভিন্ন পরিবার যারা বিভিন্ন খারাপ অবস্থায় আছেন, তারা যেন পুনরায় আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আমি সমবেদনা জানাচ্ছি এবং আত্মার শান্তি কামনা করছি যারা বিভিন্নভাবে কষ্ট করতেছেন 4টা ভাতের জন্য। আমি কালো দেখেছি 4 দিন ভাত খায় নাই, তারা বলতেছে যে একটু লবণ দিয়ে 4টা ভাত খেতে চাই। আমি তাদেরকেও স্মরণ করছি, তারা যেন কিছুদিন মধ্যে সুস্থ হয়ে ওঠে। আমি আর বিশেষ কিছু বলতেছি না, তবে একটা কথা বলি, শিক্ষকরা যারা গ্রামের, আপনারা শহরে আছেন জানি না কিছু আপনারা জানেন কিনা, আমি প্রান্তিক অঞ্চল থেকে এসেছি। সকল শিক্ষকেরই ব্যাংকে ঋণ আছে এই চাকরির বিপরীতে। এই চাকরি যদি চলে যায় 7-8 লক্ষ টাকা তারা কীভাবে প্রতি মাসে মাসে মাসিকের টাকার এই বিপরীতে তাদেরকে লোন দেওয়া হয়েছে, তারা খুব অসহায়, তারা জীবনযাপন চালাইতে হবে। আমি আর বেশি কিছু বলবো না। উপস্থিত সকলকে ধন্যবাদ। সাংবাদিকবৃন্দ আপনাদেরকে সম্মানিত আপনাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গল্লা গাজেশ্বর ডিগ্রি কলেজ, গল্লা গল আকার ক আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ না গ্রামে। আমি আগামীকাল কলেজে যাব। জাতীয় ইউনিভার্সিটি প্রজ্ঞাপন দিছে যে 1 সেপ্টেম্বর সবাই উপস্থিত থাকতে হবে। আমি কাঁপতেছি, আমি কিভাবে যাব, কিন্তু আমার তো যেতে হবে, এবং এটা কিছু সংখ্যক টিচাররাও মনে করে যে ওনারে পদত্যাগ করানো হলে আরেকজন এখানে ভারপ্রাপ্ত হতে পারবে। তারও কিছু ছাত্রছাত্রীরা আমার জন্য তারা আন্দোলনও করেছে 11 তারিখ, যা আমাদের প্রিন্সিপাল কোথায়, তারা 2 দিন কলেজও বন্ধ করে দিয়ে তারা আসে নাই কলেজে। তারপরে বন্যা এখন আমার কলেজে, কিন্তু আগামীকাল হতে আমার কলেজে উপস্থিত থাকতে হবে। আমি খুব ভয়ে আছি, যারা আক্রমণ করছে ওরা কারা মনে করে? ছাত্রছাত্রীরা আপনার পক্ষে আছে? না, আমার বাড়িতে, আমার কলেজে না, আমার বাড়িতে আক্রমণ করছে। বাড়িতে করলো হইলো আমাদের জায়গা জমি, আমাদের প্রায় 550 বাড়ি, আমরা 4 ভাই, এবং এই কিছু পরিবারের মামলা আছে। হ্যাঁ, আরও বিভিন্ন তারা কী জন্য করলো তা তো আর জানি না। হঠাৎ আমি কল্পনা করতে পারিনি যে এরকম হবে। আমি বাড়িতেই ছিলাম। আমার নাম হরিপদ দাস, প্রিন্সিপাল। আমি এখনো ভয়ে আমি কিচ্ছু আনতে পারি নাই। আমার গায়ে যে জামা কাপড় দেখতে পাচ্ছেন, আমি ঢাকায় এসে এগুলো কিনেছি। আবার আমি শুধু একটা প্যান্ট পরা আর একটা গেঞ্জি পরা ছিল। আমি ওইভাবে লাফ দিয়ে পড়ে পানির মধ্যে, আমি জলের মধ্যে লাফ দিয়ে পড়ে আমি আমার জীবন রক্ষা করেছি। আগামীকাল আমি কলেজে যাব।
আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। ধন্যবাদ স্যারকে। এখন আমাদের সামনে বক্তব্য তুলে ধরবে সাধারণ শিক্ষার্থী জয়িতা বিশ্বাস, বাংলাদেশ ইউনিভার্সিটি। বসুন বসুন, আমরা দিচ্ছি। জিরো ছাত্রদের পক্ষ থেকে না অন্য বাইরে? বাইরের পক্ষ থেকে ছাত্রদের কয়েকজন মানে বাইরে, তারা পাশ করে চলে গেছে। না না, মোবাইল নাম্বারটা বল। বিশ্বাস 2020 আমি আপনার নার্ভাস হবেন না নমস্কার। আমাদের বক্তব্যের পরে একটু আমাদের সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য পরে আমরা সাংবাদিক ভাইদের সাথে প্রশ্নোত্তর পর্বে আমরা আসবো এবং আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা করবেন। আমাদের শিক্ষক আছেন, সমন্বয় বৃন্দ আছেন, তারা আপনাদের সকল প্রশ্ন উত্তর দিবে। আর হচ্ছে আপনারা যে যদি আমাদের স্যারের সাথে আপনাদের যদি প্রশ্নোত্তর থাকে আমাদের বক্তব্যের পরে আমি রিকোয়েস্ট করছি আপনারা সকলে প্রশ্ন করতে পারবেন এবং যদি ওনার কোনো পার্সোনাল বিষয় যদি প্রশ্ন করতে থাকেন এরপরে আপনারা করতে পারবেন। নমস্কার, আমি জয়িতা বিশ্বাস। আমি সংখ্যালঘু আন্দোলনের একজন অন্যতম সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি। প্রথমেই ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যেখানে আমরা আন্দোলন করেছি বৈষম্যের বিপক্ষে, আমরা সকলে জানি মেধার গুরুত্ব দিয়ে। সেখানে 5 আগস্ট সরকার পতনের পর আমার হিন্দু মেধাবী জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। আমি এই সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সম্মেলনের আয়োজক ও সাংবাদিক ভাই ও বোনেদের। ধন্যবাদ গণমাধ্যমের কর্মীদের। ধন্যবাদ। ধন্যবাদ জয়িতা বিশ্বাসকে। এখন সাধারণ শিক্ষার্থী হিসাবে বক্তব্য রাখবে স্বর্ণা রানী দে, ঢাকা বিশ্ববিদ্যালয়। চেয়ারটা চেঞ্জ করে দিলে ভালো হয়। নমস্কার, আমি স্বর্ণা রানী দে। আমি একজন সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি। আমি বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। নির্যাতন হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে। আমি এই জোরপূর্বক পদত্যাগের জন্য তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমি চাই যে যারা এই কার্যক্রমের সাথে যুক্ত তাদেরকে যাতে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। ধন্যবাদ সংবাদ সম্মেলনের সবাইকে ধন্যবাদ। স্বর্ণা রানী দেকে। এখন আমাদের সামনে সাধারণ শিক্ষার্থী হিসাবে বক্তব্য রাখবে জয় রায়, ঢাকা কলেজ, সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। ধন্যবাদ সকল সাংবাদিক ভাইদের। আমি বক্তৃতার প্রথমে শহীদ হয়েছেন
আমরা ওতপ্রোতভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম, কিন্তু তারপরে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর বিভিন্ন হামলা মামলা ও নির্যাতন হয়েছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষকদের উপরে একটা আক্রোশ তৈরি হয়েছে, যেহেতু অনেক জায়গায় যে ভিসি প্রো ভিসি নিউজের পরে যে মনে হয় যে স্কুল কলেজগুলোতেও এটা বেড়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিসি প্রো ভিসি নিয়োগগুলো হয় রাজনৈতিকভাবে, কিন্তু স্কুল কলেজ এই সব জায়গায় তো আর রাজনৈতিকভাবে নিয়োগ না, এরা একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। বিভিন্ন সরকারি শিক্ষকরা বিসিএস এর মাধ্যমে বা নিবন্ধনের মাধ্যমে এসেছে, এটা কোনো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে তারা আসেনি। এখন যদি আমার কথা হচ্ছে যে যেই সব শিক্ষকরা যদি রাজনীতির সাথে জড়িত থাকে বা যে সরকার চলে গেছে তাদের মদতপুষ্ট হয়, তাদের বিরুদ্ধে কিছু করা হোক, কিন্তু যারা সাধারণ শিক্ষক এবং একটা শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে যায় তাহলে তো দেশের ভবিষ্যৎটাই সমস্যার সম্মুখীন হয়ে যাবে। এখন বিভিন্ন সংখ্যালঘু শিক্ষকদের উপর টার্গেটেড ভাবে যদি এইভাবে পদত্যাগ করাতে বাধ্য করা হয়, বা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীও না, যে দু একজন শিক্ষার্থী আছে বাইরের শিক্ষার্থী বা সাবেক হয়ে গেছে, তারা গিয়ে যদি শিক্ষকদের উপর টর্চার করে মানসিকভাবে তাদেরও একটা পরিবার আছে এত হয় মানে, তাহলে এবং তাদের ভিডিও করা হচ্ছে বিভিন্ন জায়গায়, দেখা যাচ্ছে যে ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা একটা লাঞ্ছনা। শেষ বয়সে একটা মানুষ যখন প্রিন্সিপাল হয় বা প্রধান শিক্ষক হয়, একদম শেষ বয়সে এসে তারও তো সন্তান আছে, পরিবার আছে, তারাও যদি দেখে একটা তাদের মান সম্মানের প্রতি একটা খুবই খারাপ অবস্থা। আমার ফ্যামিলিতে 4 জন শিক্ষক, তারা অনেকেই আতঙ্কে আছে, যেহেতু আমি একটা এই ফ্যামিলি থেকে আসছি, তাদের প্রতি আমারও সম্মান, সবারই শিক্ষকের প্রতি একটা সম্মান করা উচিত। আমি যদি অভিভাবকদের সম্মান করতে না পারি তাহলে আমার ভবিষ্যতে আমি কি করতে পারবো? আমি অবশ্যই চাই যে যারা যদি কোনো শিক্ষক ইন্ধনদাতা থাকে বা আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কিন্তু সাধারণ যারা শিক্ষক আছে তাদের বিরুদ্ধে যেভাবে যেন ঢালাওভাবে কোনো অপমান অপদস্থ না করা হয়। এবং আইন আছে দেশে, আইনের মাধ্যমে যদি কিছু করতে হয়, তাদের যদি কোনো দুর্নীতি থাকে আইনের মাধ্যমে সেটা ব্যবস্থা নেওয়া হোক। আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয়, একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই না করা হয় যে ভবিষ্যতে সে এইরকম করছে। অনেকের দেখা যায় ক্ষোভ থাকে, ক্ষোভের বশবর্তী, কিন্তু এটা তো করা উচিত না। একটা অন্যায়কে তো আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না, কখনোই যায় না। ধন্যবাদ। ধন্যবাদ জয় রায়কে। এখন আমাদের সামনে বক্তব্য তুলে ধরবে মিঠুন ভট্টাচার্য শুভ, আমাদের ছাত্রৈক্য পরিষদের অ্যাডভাইজার। সকলকে নমস্কার। আজকে সংবাদ সম্মেলনের বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক সজীব সরকার, দীপঙ্কর চন্দ্রশীল এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত আছেন সকলকে আমি নমস্কার জানাই। আমার সাংবাদিক প্রিয় ভাই এবং বোন যারা আছেন তাদেরকেও আমি শ্রদ্ধা এবং সম্মান নমস্কার জানাচ্ছি। আসলে আমি ছাত্র হিসেবে খুবই লজ্জিত। ছাত্রত্ব শেষ হওয়ার পর আমি আজকে আমার শিক্ষকের পাশে থাকতে পারছি না, এটা খুব দুঃখজনক। আমাদের সামনে একজন শিক্ষক আছেন, একজন কলেজের প্রিন্সিপাল আছেন। আসলে ওনার সামনে আমরা বসে আছি, আমাদের মন কিন্তু আজকে ভালো নাই। আমরা লজ্জায় কিন্তু মাথা তুলে কথাও বলতে পারছি না। আজকে আমাদের শিক্ষকরা আজকে বৈষম্যের শিকার। আমি বলবো না শুধু ধর্মীয় বৈষম্যের শিকার, আমাদের অনেক শিক্ষকরা আছেন যারা সৎ এবং সততার সাথে শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলেন এবং তারা শিক্ষা দিয়ে গেছেন। এই জাতি গঠনের যে কারিগররা আজকে তারা অপমানিত কিছু দুষ্কৃতিকারীদের কারণে। আপনারা সকলে জানেন গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশের সূচনা হয়, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো থাকবে না কোনো ভেদাভেদ। কিন্তু আমরা
এই 5 তারিখের পর থেকে কি দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্বিচারে সহিংস অত্যাচার, লুটপাট এবং অগ্নিসংযোগ, রাজনৈতিক কারণে হোক আর অরাজনৈতিক কারণে হোক কেউ মন্দিরে হাত দিতে পারে না, কিন্তু আজ আমরা দেখতেছি যে প্রত্যেকটা নির্বাচনেই আমাদের আজকে মন্দিরে হাত দেওয়া হয়েছে, মন্দিরে ভাঙচুর করা হয়েছে, মন্দিরে লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে। 2021 সালে আমরা দেখেছি যে একজন মানসিক অবসাদপূর্ণ এক ব্যক্তি ইকবালের কারণে আমাদের উপরে কিন্তু কড়া হ্রাস নেমেছিল, যে আমাদের শারদীয় দুর্গাপুজোতে, যে দুর্গাপুজোয় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই খুব ভালোভাবে এই বাঙালির সবচেয়ে বড় উৎসবটাকে উদযাপন করি। আমি যেমন আমার মুসলিম বন্ধুর ঈদ উদযাপনে আমরা যে একসাথে মিলিত হই, তেমনি আমাদের পূজাও কিন্তু আমরা সবাই একসাথে মিলিত হই। কিন্তু 2021 সালে রক্তাক্ত শারদ আমাদের প্রমাণ করে যে স্বৈরাচারী এবং স্বৈরাচার বিচার সেটা প্রমাণ কিন্তু আমরা পাই। কিন্তু আমরা আশা করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা আবারও সেই বৈষম্যের শিকার হব এবং আমরা আমাদের বিচার ব্যবস্থাকে কঠোরভাবে আবারও আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার সামনে যে শিক্ষক আছেন, উনি কালকে ওনার কলেজে জয়েন করবেন, উনি ভয় পাচ্ছেন যে আমি কিভাবে যাব। আমরা ছাত্ররা আমরা কিন্তু উনি যে কলেজে যাবেন বা ওনার কলেজে যে উনি গিয়ে ওনার দায়িত্ব পালন করবেন, আমরা কিন্তু সেই ভরসা ওনাকে দিতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, আমি আমার সকল ভাইদের কাছে আবেদন জানাবো, আসুন আমরা আমাদের নিজ নিজ শিক্ষকের পাশে দাঁড়াই। আমরা শিক্ষকদের বৈষম্যের কালো হাত, যেসব দুষ্কৃতিকারীরা আজ শপথ নিয়েছেন যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের সম্মানের শিক্ষকদের, তাদের হাত আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের হাত এবং ছাত্র জনতা ছাত্র সমাজ ভেঙে দিবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ সংবাদ সম্মেলনে আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, বাংলাদেশ ছাত্র সমাজ কিন্তু ঘুমিয়ে নাই। যেসব দুষ্কৃতিকারী যদি চিন্তা করে যে তারা সরকার পতনের পর থেকে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু তারা নিজেরাই ওই ক্ষমতা দখলের পায়তারা করে আবারও স্বৈরাচারে উঠবে, তারা ছাত্র সমাজ এটা মেনে নেবে না। ছাত্র সমাজ এখনো পর্যন্ত তাদের আন্দোলনকে চালিয়ে যাবে যতক্ষণ না এই দেশ থেকে বৈষম্য দূর না হয়। খ্রিস্টান চার্চেও ভাঙচুর করা হয় প্রত্যন্ত এলাকায়। আমরা ধর্মীয় বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখেছি যে যেই সরকারি আসুক না কেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা পাওয়ার জন্য তারা এই ধর্মটাকে ব্যবহার করে এবং তারা দাঙ্গা ফ্যাসাদ এগুলা সব সময় সৃষ্টি করার চেষ্টা করে। কিছু উপনিবেশিক শক্তি এর পিছনে লেলিয়ে দেওয়া হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশি, আপনি জানেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেছিলেন যে আমরা বাংলাদেশি দালাল। আমরা দালাল, আমরা মিডিয়া পারসন, শুধুমাত্র বাংলাদেশি, আমরা রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশ আমার দেশ আমার মাটি, এই দেশ আমরা ছাড়বো না। কিন্তু আমরা যদি স্লোগানে আবদ্ধ থাকি তাহলে তো হবে না। আমরা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তাকে শ্রদ্ধা রেখে বলছি, আমরা সকল উপদেষ্টা সহ এবং অন্তর্বর্তীকালীন সকলকে বলছি এবং বিভিন্ন রাজনৈতিক দলকে বলছি, আপনারা ধর্মীয় ভাবে মানুষকে চিন্তা না করে বাংলাদেশী হিসেবে আমাদের চিন্তা করুন এবং আমরাও নিজেদেরকে বাংলাদেশী হিসেবেই ভাবি। আমরা কোনো দেশের প্রোপাগান্ডা নিয়ে এই দেশে আসি নাই। আপনারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন কলেজ স্কুল কলেজের শিক্ষকদের যেভাবে বিদেশি প্রোপাগান্ডা দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সেটার বিরুদ্ধে। আমরা সকলেই চাই এই বৈষম্যহীন বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে আমরা নিজেদেরকে বাংলাদেশী হিসেবে আমরা গর্ববোধ করতে এবং প্রচার করতে। কিন্তু আমাদের শিক্ষকদের উপর অত্যাচার এবং আমাদের সংখ্যালঘুদের উপরে অত্যাচার এটা কোনো ক্রমে মেনে নেওয়া হবে না এবং আমরা ছাত্র সমাজ এর প্রতিবাদে সবসময় আছি, থাকবো এবং প্রতিবাদ চালিয়ে যাব। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ মিঠুন ভট্টাচার্য শুভদাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিলন কান্তি দত্ত, প্রেসিডেন্ট মেম্বার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। আরও উপস্থিত আছেন দিব্যরাজ পাঠক, সমন্বয়ক বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত আছেন রাজীব শিকদার, সমন্বয়ক বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। এখন প্রশ্নোত্তর পর্ব। আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করুন, আমরা সাংবাদিক ভাইদের বলবো, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আজকে আমাদের এই প্রতিবাদী যে সংবাদ সম্মেলন, এই জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। আমরা এটার পরে কিন্তু আমরা এই সমস্যা শেষ করব। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন সবাই দলবদ্ধভাবে করছেন না আপনারা? এখানের মধ্যে কেউ আছেন আপনারা ছাত্র আন্দোলনে, সেখানের মধ্যে কেউ বৈষম্য বিরোধী আর ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছেন? এখন আপনাদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে কি এই ধরনের ঘটনা হচ্ছে, এটা নিয়ে কোনো আপনাদের প্রতিক্রিয়া কি? তাদের সাথে আলাপ করেছেন কি? সাজ্জিত দিচ্ছে তাদের এই ধরনের অ্যাকশন হচ্ছে, এটার বিরুদ্ধে আপনাদের কি পদক্ষেপ? আপনারা কি করেছেন? আমারও একটা প্রশ্ন আছে, একটা আনসার দিয়ে আমি একটা আনসার আমরা উত্তর দেব। আপনার প্রশ্নটা যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা কিন্তু সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমরা এখনো আছি। আমাদের সার্জিস ভাই এবং আমাদের যে দুই উপদেষ্টা নাহিদ ভাই এবং সজীব ভাই, ওনাদেরকে আমরা আমাদের যে সংখ্যালঘু প্রতিনিধিরা আছেন, মানে শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘুদের আন্দোলনে, তারা সবসময় যোগাযোগ রাখে এবং আমরা এদেরকে জানানো হচ্ছে। আমি কিন্তু বক্তব্য বলেছিলাম যে কিছু দুষ্কৃতিকারী যারা এই ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে চায় এবং ছাত্র আন্দোলনকে তারা ধূলিসাৎ করে দিতে চায়, তারাই কিন্তু এইসব ঘটনা ঘটাচ্ছে এবং ঘটিয়ে যাচ্ছে। আপনারা জানেন প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু সাধারণ শিক্ষার্থী যে প্রতিনিধিগুলো গিয়েছিল, তারা কিন্তু এই বিষয়ে কথা বলেছেন এবং প্রতিনিয়ত কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে এবং তারা তাদের যে দাবিগুলা এবং তাদের যে সমস্যাগুলো তাদেরকে জানানো হচ্ছে এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলা এবং আমাদের যে চেষ্টা করবেন দূর করার জন্য। আমি আপনাকে বলেছি যে প্রতিনিয়ত হচ্ছে। আমাদের এই ছাত্র আন্দোলনকে যারা ধূলিসাৎ করতে চায় এবং কলঙ্কিত করতে চায়, এসব দুষ্কৃতিকারী যারা পলাতক, যারা পলায়ন অবস্থায় আছে, তারা কিন্তু রাতের আধারে এসে আমার মন্দিরে আগুন দিচ্ছে। এবং আপনি আরো জানেন, তারাই কিছু দুষ্কৃতিকারী, এর মধ্যে আমাদের অনেকেই আছেন যারা শিক্ষকদের লাঞ্ছনায় জড়িত এবং তারা ধর্মীয় ভাবে হোক বা আপনি দেখবেন দলীয়করণ কিন্তু এখানে মূল ফ্যাক্ট না। এখানে ফ্যাক্ট হচ্ছে সম্মানিত শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের অন্যতম কারণ হচ্ছে তাদের সততা। তারা প্রশ্নবিদ্ধ এই সততার কাছে, যার কারণে তারা এইরকম মানে একটা ম্যাসাকার করার প্রস্তুতি নিয়ে কিন্তু এরা আসছে গত 5 তারিখের পর থেকে। আপনি বলছেন যে বাংলাদেশে অনেক সংখ্যালঘু বাড়ি করে আগুন জ্বালাই দিতে, মন্দিরে হামলা করতে পারবে, এই সংখ্যা কত? তারপরে আপনি বলছেন যে সার্জিল আলম ভাইরা আপনাদের সাথে সম্পর্ক আছে, তাদের একজন প্রতিনিধি রাখলে আপনার ভালো হতো। আর যদি তাদের উপরে আপনার বিশ্বাস থাকে তাদের রাখতেন, তাদেরকে আপনি জানাতেন, সেটা তো হচ্ছে না। আর তো মুরব্বী কার হয়ে দেখছেন আপনাদের। ধন্যবাদ। এটা ছাত্র ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরাই আছে এবং আমাদের শুধু সম্মানিত শিক্ষক ভুক্তভোগী যে শিক্ষক আছেন, যিনি নিজ থেকে আসছেন যে ওনার সমস্যাগুলো আমাদেরকে বলার জন্য, আপনাদেরকে বলার জন্য, উনি আছেন। সার্জিস আলম ভাই থেকে শুরু করে আমরা অনেকের সাথেই যোগাযোগ করেছে, কিন্তু ওনারা মানে আমাদেরকে সময় দিতে পারেন, ওনারা আসেননি, কিন্তু ওনারা একমত এবং সহমত। দ্বিতীয় কথা যে সংখ্যা, হ্যাঁ সংখ্যা আমাদের কাছে আছে। বাংলাদেশের প্রায় 40টি জেলায় ঘটনা ঘটেছে যা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
অলরেডি এটাকে মানে ভেরিফিকেশন করার চেষ্টা করতেছে। ওভার দ্য ফোনে আমরা অনেক তথ্য পেয়েছি এবং কিছু কিছু জায়গায় আমরা নিজেরাও ভিজিট করে দেখে এসেছি এবং এনকোয়ারি করছি যে ঘটনা কতটুকু সত্য। আপনার কাছে একটু জানতে চাই, নির্দিষ্ট করে বলুন যে কোন মন্দিরে আগুন দেওয়া হয়েছে বা কোন বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সেটা আমরা একটু জানতে চাই। আমার সামনে কিন্তু আমি বলেছি যে আমার কাছে একটা প্রথম আলোর রিপোর্টই আছে নওগাঁ। আমি জাস্ট এ মিনিট আমি আপনাকে বলছি যে হচ্ছে আমাদের অবশ্যই আছে, আমার জানা মতো একটা আছে। এটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে আসার তো কথা, সে তো মুসলমান, তাই না? এখানে আপনাদের সেটাই হচ্ছে আমাদের কাছে লিস্ট আছে, যেখানে ঘটনা ঘটেছে আমাদের কাছে লিস্ট আছে। কালকেও দেখেছেন গাজীপুরে আমাদের একটা মন্দিরে হামলা হয়েছে, এটা মিডিয়াতে চলে আসছে, আপনারা দেখেছেন কালকে ফেসবুক গণমাধ্যমে আপনারা দেখেছেন, গাজীপুর সখীপুরে। এবং আমরা আমাদের সামনে আমাদের কিন্তু এক শিক্ষার্থী আমাদের মন্দিরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে অলরেডি কিন্তু আমাদের শিক্ষার্থীরা আছে আমাদের এখানে। এবং আমাদের একজন সম্মানিত আপা উনি প্রশ্ন করেছেন, এটা শিক্ষার্থীদের আন্দোলন, ছাত্র আন্দোলন, তো এই শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা আমরা কিন্তু সামনে এগিয়ে আসছি। আপনারা জানেন বৈষম্য ছাত্ররা আমরা যেভাবে প্রতিবাদ করি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা সকলের দোয়া নিয়েছি। আমাদের সিনিয়র যারা আছেন বা আমাদের ঊর্ধ্বতন যারা নেতারা আছেন তাদের কাছ থেকে আমরা দোয়া এবং আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা এই আন্দোলনের সম্পৃক্ত। ভাইরা অত্যাচারটা হয়েছে সংখ্যালঘুদের উপরে, তো এইটা এর যে বড় মনে হয় সংখ্যা আমি আর দেখছি না। আপনারা নিজেরাই প্রচার করেছেন এবং আর অনেক প্রচার হচ্ছে। আপনার চাঁদপুর জেলা এই যে ফরিদগঞ্জ উপজেলা হরিপদ দাসের বাড়ি হামলা হয়েছে, এটা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও একটা নিউজে কিন্তু এটা ছিল, এটা আমাদের কাছে কতটা জেলা এফেক্ট হয়েছে এগুলি কিন্তু আমাদের কাছেও আছে। এই কারণে তাদেরকে অনেকগুলি প্রশ্ন, ওনার এটা রিয়েল ঘটনা। আমাদের এখানে শিক্ষক আছেন, ওনার বাড়ি ঘরে যে হামলা হয়েছে সেটা কিন্তু প্রমাণিত এবং আমাদের এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী প্রতিনিধিও আছেন, ওর যে মন্দিরে হামলা হয় সেটাও। পূজা উদ্যাপন কমিটি যে আছে ডাকেশ্বরী, তাদের সাথে কথা বলেছে এবং এই জায়গায় প্রামাণিকভাবে বলেছেন যে এটা আসলে একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু তিনি এই কথা বলার কারণ কি? এবং আপনারা বলছেন যে মন্দিরে ভাঙচুর করা হয়েছে, বাট পূজা উদ্যাপন কমিটির যে প্রামাণিকভাবে তিনি বলছেন যে প্রপাগান্ডা। ব্যক্তিগত তথ্য আমি এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারছি না, জাস্ট এ মিনিট। এবং উনি গোবিন্দপুরের কোনো পূজা কমিটির কেউ নন এবং এটা ওনার একান্তের ব্যক্তিগত তথ্য। কেন দিয়েছেন এবং কি কারণে উনি স্টেটমেন্ট দিয়েছেন সেটা উনিই বলতে পারবেন। তো আমাদের কাছে যে তথ্য আছে আমরা আমার তথ্যগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করতে আসছি এবং ওগুলো দিতে আসছি। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা আপনাদের বক্তব্যে বলছেন যে কতিপয় দুষ্কৃতী দ্বারা এই সব জায়গায় হামলা হয়েছে। কতিপয় দুষ্কৃতী বলতে আপনারা কাদেরকে বোঝাচ্ছেন? এটা কি ডিপ্লোম্যাটিক হয়ে যায় কথা? দুষ্কৃতিকারী, কতিপয় দুষ্কৃতিকারী, আপনারা কি বলতে চাচ্ছেন যে যারা ক্ষমতা থেকে চলে গেছে তারা ফিরে এসে আপনাদের উপরে হামলা করছে, নাকি অন্য কেউ যারা এখন ক্ষমতায় আসার চেষ্টা করছে তারা হামলা করছে? এই বিষয়টি স্পেসিফিক করবেন, কারণ এখন মুক্তভাবে আপনারা কথা বলতে পারতেছেন, তো মুক্তভাবে বলেন আপনারা যে আপনাদের উপর কারা হামলা করতেছে। দুষ্কৃতি বললে আসলে এটা কোনোভাবেই বোঝা যাবে না যে কারা হামলা করতে আপনাদের। দুষ্কৃতিকারী কারা, দুষ্কৃতিকারীর চেহারা কি এবং দুষ্কৃতিকারী কেন সমাজে বারবার আমরা চিহ্নিত করতেছি এটা কিন্তু কেউ বলতে পারবে না। আমরা সরকার কাছে আর্জি জানাচ্ছি, যারা এই কাজে জড়িত, রাতের আধারে যারা আসছে বা দিনে যারা আসছে, যারা এই কাজগুলো করতেছে, এটা আপনাদের দায়িত্ব সরকারের কাছে পৌঁছায় দেওয়া এবং সরকারই এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আপনি যেটা বলেছেন ডিপ্লোম্যাটিক ওয়ে, সরকার থেকে যারা চলে গেছে বা যারা সরকারে আসবে, আপনি বলছেন সরকার থেকে চলে গেছে, এরা স্বৈরাচার আন্দোলন তাদের পতন হয়েছে, তারা স্বৈরাচার আচরণ কারণে তাদের পতন হয়েছে, এবং যারা সরকারে আসবে তারা কি করবে এই বিষয়ে আমাদের কাছে কোনো উত্তর নাই। আর একটা কথা, দুষ্কৃতিকারী আমরা দেখছি রক্তাক্ত সারদাও দেখছি 2021 সালে, আমরা বারবার কিন্তু ওদেরকে চিহ্নিত করার পরও আমরা কিন্তু কোনো ধরনের বিচার পাইনি।
আমরা এই সরকার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানীয় ব্যক্তি, ওনার কাছে আপনারাই আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌঁছায় দিবেন যে আমরা ওনার যে ফোর্স আছে এর মাধ্যমে যাতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হয় এবং তাদের বিচার করা হয়। এবং আমরা সবাই আজকে শেষ করব আমাদের সেটা হলো স্যারের যে বিষয়টি, স্যারের বাসে হামলা হয়েছে, স্যারকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছে, তার রানিং স্টুডেন্টরা চাপ দিচ্ছে না, বহিরাগতরা চাপ দিচ্ছে। তার মানে কি স্যারের বাসে হামলা হয়েছে কেন? তাহলে স্যার কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? না, আমি বলছি আমার এই উদ্যোগটা স্যারে দিবেন, উনি রাজনৈতিক দলের সাথে যুক্ত কি যুক্ত না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে কোনো প্রধান কোনো রাজনীতি দলের সাথে জড়িত থাকতে পারে না। আমার বাড়িতে হামলা হয়েছে, আমার জায়গা জমি আছে, মামলা আছে, আর কি থাকতে পারে সেটা আমি জানি না, তাদের সেটা অন্য উদ্দেশ্য থাকতে পারে। মামলা পাশের লোকদের সাথে, পাশের বাড়ির লোকদের সাথে, মুসলিম। জি, না না না, আমরা রাজনীতিকভাবে, আমি দেখেন হ্যাঁ না, তারা রাজনীতি শক্তিশালী, তারা এক এক সময় এক এক ইয়া করে। আব্দুর রশিদ, একটু বলেন আপনার মনের ভাবটা ভালোভাবে বলেন, প্রকাশ করেন। না, ওনার নাম আব্দুর রশিদ। ওনার কাছে কোনো দলিল পত্র কিছু নেই, কোনো কাগজপত্র নেই। উনি শুধু স্থানীয়ভাবে থেকে বিএসের মধ্যে মানে 1 একর 85% জমি উনি উঠিয়ে নিচ্ছে। এটা আমি প্রটেস্ট করার পর এটা প্রত্যাহারও করছে, আমি নামজারিও করে ফেলছি। পরবর্তীকালে এখন আবার এটা একটা মামলা দিয়ে বসছে। তা সে বলতে চাচ্ছে যে তাকে এটা না জানিয়ে আমরা এটা নিয়ে নিচ্ছি। জি, বিষয়টা হচ্ছে আপনার ব্যক্তিগত ইস্যু। হ্যাঁ, আপনার ব্যক্তিগত ইস্যুকে আপনি সামগ্রিকভাবে বলছেন যে সংখ্যালঘুদের উপর হামলা। না না না, আমার সংখ্যালঘুর উপর হামলা, আমি একটা কথা বলি, এর আগে একবার আমার বাড়িতে বোমা মারা হয়েছে। এর আগে সংখ্যালঘু এসে আমার, অর্থাৎ সংখ্যালঘু হিসাবে আমরা এখানে যে বাড়িতে আমার এর আগে একবার বোম মারা হয়েছিল, অল্পের জন্য আমি সেটা ঘরে পড়ে নেই। আর হ্যাঁ, পদত্যাগের বিষয়টা হলো ওই এখানে যারা আছে আবার এই স্থানে কলেজের এখানে ওই যে বললাম এটা চালু হয়ে গেছে, অর্থাৎ আমি বলতে চাই না এই ধরনের ভাষা, সংখ্যালঘু শব্দ, অর্থাৎ আমি এখন প্রথম ইয়াতে আছি। আমি বললাম তো আপনাদেরকে যে আমি এই পর্ব 2 বছর শ্রেষ্ঠ প্রিন্সিপাল, আমার কলেজ, আমি এবারকার শ্রেষ্ঠ কলেজ হয়েছে আমার উপজেলায়। এই ছাড়া আমার রেজাল্ট সবই ভালো। এখন আমাকে পদত্যাগ করতে হবে, এটা তাদের কথা। নির্দিষ্ট কোনো এলিগেশন নাই, কোনো কিছুই দেখতেছি না। তারা এক এক সময় এক এক কথা বলতেছে। কথাগুলি হলো যে, মনে করেন এখানে আপনারা সকলেই অবগত আছেন যে আমার মাঠের মধ্যে একটা সুসজ্জিত মাঠ, বিভিন্ন কিছু গভর্নমেন্টের নিয়ম আছে যে এখানে কোনো গরুর বাজার বা বিভিন্ন কিছু না দেওয়ার এখানে আছে, দেওয়ার নিয়ম না। ডিসি হলো আমার সভাপতি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিকে সভাপতি বানাইনি। আমি যতদিন কলেজে ছিলাম আমার ডিসি সভাপতি ছিল, এখনও ডিসি সভাপতি আমার। এবং আমি কোনো রাজনৈতিক, শুধু আমার বিভিন্ন, আপনারা সকলেই জানেন যখন যে দল ক্ষমতায় থাকে তাদের সাথে ডিউ লেটার নিতে হলে বা বিভিন্ন কিছু নিতে হলে তাদের সাথে একটু দেখা করতে হয় এমপির সাথে। কিন্তু আমার তো কোনো রাজনীতি ব্যক্তির সাথে আমি সভাপতিও তো রাজনীতি ব্যক্তি রাখি নাই, কাউকে রাখি নাই। কিন্তু আমার হইতে পারে তারা এখন এগুলো একটা কথা বলে বিভিন্ন কথা ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এদেরকে আমি আসলে সত্যিকার বলবো, আমাদের সেই কলেজের আশেপাশে এতদিন তারা চুপচাপ ছিল, এখন আমি তাদেরকে ঠিকমতো চিনিও না বলতে গেলে। কয়েকজনকে হয়তো তাদের নাম শুনতেছি, বিভিন্ন কিছু শুনতেছি, তারাই সব এক দলবদ্ধ হয়ে এখন আমি কলেজে যেন না যেতে পারি তারা এটা করতেছে।
না, রাজনৈতিকভাবে কোনো প্রভাব খাটাতে পারেনি। এই কথাটা আমি বলাটা ঠিক না। উনি যখন আসলে বর্তমান রাজনৈতিক ভাবে কিন্তু রাজনৈতিক দলীয়রা অনেক সময় এখন নির্বাচন কেন্দ্রিক, সামনে নির্বাচন, তো এটা আসলে স্পেসিফিক কারণ নাম কিভাবে বলতে পারবে? এখন যারা সুবিধাবাদী এবং দুষ্কৃতিকারী তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা সুবিধার ক্ষেত্রে, আমি জাস্ট আমি বলছি, তারা সুবিধার ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল পরিবর্তন করতে পারে। এটা কিন্তু আমরা গত 15 থেকে 16 বছর দেখছি। অনেক ভালো মানুষ, ত্যাগী নেতারা কিন্তু রাজনীতিতে তারা আসেনি। তো এখন আপনারা যদি বলেন দুষ্কৃতিকারীদের রাজনৈতিক পরিচয় কি, আমি তার কোন রাজনৈতিক পরিচয়টা দিব? তাকে তো আমরা এক এক সময় এক এক দলে দেখলাম। এই মুহূর্তে আমি আসলে যেহেতু আমি প্রিন্সিপাল, আমি সকলের, আমি কোনো ব্যক্তি কোনো রাজনীতির নাম আমি বলতে চাচ্ছি না বা আমার জানাও নেই। হ্যাঁ, এক এক সময় এক এক রাজনীতি করে ওনারা। একজন প্রিন্সিপাল, একজন শিক্ষকের কাছে রাজনীতি দল মতের ঊর্ধ্বে তার ছাত্র থাকে এবং তার শিক্ষা থাকে। ধন্যবাদ সকলকে। সংবাদ সম্মেলন শেষ করবেন আমাদের শিক্ষার্থী যে সমন্বয়ক বাংলা ছাত্র ঐক্য পরিষদের সচিব সরকার। আপনাদের পুরো প্রেস কনফারেন্স উল্টা দিকে এখান থেকে টার্ন করানো হয়েছে। সেটা হচ্ছে এখন পর্যন্ত কতজন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে? গ্রামের লিস্ট আছে। কতজন টিচারকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে? আমাদের কাছে লিস্ট আছে, আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের কাছে লিস্ট আছে অলরেডি, এবং আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের যারা প্রাক্তন ছাত্র আছে এবং আমাদের যারা সুশীল সমাজ আছে এবং যারা সুশিক্ষিত ছাত্র, তারা অলরেডি অনেক শিক্ষককে কিন্তু ফিরিয়ে আনছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং সসম্মানে ফিরিয়ে আনছে। তো আমরা এখনো সরকারকে জানাচ্ছি এবং সকলের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমাদের যে সেসব শিক্ষকদেরকে অপমানিত করা হয়েছে, নিরপরাধ শিক্ষকদের, তাদেরকে সসম্মানে ফিরিয়ে আনা হয়। আমাদের কাছে 49 জনের লিস্ট আছে, তার মধ্যে 19 জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। 19 জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, 99 থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে, আপনারা উপস্থিত হয়েছেন। তো আমাদের আজকে সচিব সরকার আজকে এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। তুমি বলতেছে পার্সোনাল যেটা বললো, আপনি বললেন যে আমি হিন্দু তাই আমার জন্য হামলা হয়েছে, সেটা বলেন পার্সোনাল ঝামেলা। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন। আশা করি আপনারা আমাদের নিজ নিজ গণমাধ্যমে তা তুলে ধরে ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকার আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। আন্তরিক ধন্যবাদ। সচিব সরকার, সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। আজকের সংবাদ সম্মেলন সমাপ্ত।